আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে একটা বিষয়ে লক্ষ্য করলাম যে বিষয়টা যে চিত্রটা দেখে আমার খুব খারাপ লাগলো। যারা ছিল অপরাধী, খুনি এবং দাগী আসামি বলা যায় এবং গণহত্যাকারী, তাদেরকে এইভাবে যে আদর আপ্যায়ন করে এইরকম মনে হয় শ্বশুর বাড়িতে যাচ্ছে নতুন নতুন বরযাত্রী নিয়ে, এইরকম অবস্থায় তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আমি নিজেও ভাবতে পারিনি। আমি লক্ষ্য করলাম সাংবাদিকদের ভিডিও ফুটেজে তা দেখতে পারলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে 16 জন সাবেক আওয়ামী এমপি মন্ত্রী উপদেষ্টাদের হাজির করা হলো, একে একে সবাইকে কিন্তু ভিডিও ফুটেজে দেখা গেলো ডিপি মেনু কিন্তু ছিল, কিন্তু এদের কারোর হাতেই কোনো হাত করা আমি লক্ষ্য করিনি, হাতে কোনো হাত করা ছিল না। এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে। 24-এর গণ অভ্যুত্থানের হওয়ার পরে জামাত শিবিরের অনেক ভাইরা কিন্তু এখনো আদালতে জেলখানায় আছেন, অনেকেই আছেন আগের থেকেই, নানা সংকটের কারণে হয়তো তাদেরকে কোনো ছাড়া হয়নি, একটা প্রক্রিয়ার মাধ্যমে ছাড়া হবে। যাই হোক, জামাত শিবিরের ভাইদের কয়েকদিন আগে একটা আদালতে তো হাজির করা হয়েছিল, তাদেরকে দেখলাম পায়ে কিন্তু ডান্ডা বেঁধে দেওয়া হয়েছিল। সারা বাংলাদেশের কেউ কিন্তু বলতে পারবে না জামাত শিবিরের ভাইয়েরা অপরাধের সাথে সংগঠিত ছিল। এটা ছিল জামাত শিবিরের অপরাধ ছিল, দেশে ইসলাম কায়েম করতে চায়, সেই ইসলাম কায়েম করতে গিয়ে সৎ লোকের শাসন চায়, এটা প্রতিষ্ঠা করতে গিয়েই তারা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণেই হাসিনার কিন্তু একমাত্র বিরোধী পার্টি হিসাবে কিন্তু পরিচিত ছিল কিন্তু জামাত শিবির। বিএনপিকে কিন্তু তারা অতটা ভয় পাইতো না যতটা ভয় পাইতো জামাত শিবিরকে। সেই জন্য আমরা লক্ষ্য করতেছি যে এখনও পর্যন্ত জামাতের শিবিরের ভাইদেরকে যারা যাদেরকে এখনও পর্যন্ত আদালতে হাজির করা হচ্ছে তাদেরকে কিন্তু এখনও হাতে হাত করা তো আছে, পায়ে কিন্তু ডান্ডা বেঁধে দেওয়া হচ্ছে। বিষয়টা আরও খুব খারাপ লাগলো। দেশটা আসলে স্বাধীন করলাম কী জন্য? স্বাধীনভাবে বেঁচে থাকার জন্যই তো, কিন্তু এই স্বাধীনভাবে বেঁচে থাকা তো হলোই না। আমাদের এই ভাইয়ের করুণ অবস্থাটা দেখে খুবই খারাপ লাগছে। পক্ষান্তরে দেখেন, যারা এই 24-এ গণহত্যা চালিয়েছিল বিগত 16-17 বছর যাবৎ বাংলাদেশের মানুষের প্রতি, ইসলাম প্রিয় মানুষের প্রতি এবং তাদের বিরোধী পার্টিদের ছোট বড় অঙ্গ সংগঠন সকলের প্রতি কিন্তু তাদের কিন্তু একটা অত্যাচার ছিল। বিশেষ করে জামাত শিবিরের কথা তো বলতে হবেই। যারা ছিল প্রধান ভিকটিম এই হাসিনা সরকারের, তাদেরকে কি করে নাই? গুম করেছে, হত্যা করেছে। হত্যা কি যেন তেনভাবে করেছে? এটা খুবই নিকৃষ্ট এবং জঘন্যভাবে করেছে। এমনভাবে জামাত শিবিরের ভাইদেরকে, কিছু কিছু ভাইদেরকে হত্যা করেছে, তাদেরকে দুনিয়াতেই জীবিত থাকা অবস্থায় তাদেরকে মৃত্যুর স্বাদ দেওয়া হয়েছে। জীবিত থাকা অবস্থায় তাদেরকে চোখ তুলে নেওয়া হয়েছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, তারপর তাদেরকে হত্যা করা হয়েছে। বিষয়টা কিন্তু আমাদের মেনে নেওয়ার মতো ছিল না। তারপরও আমরা মেনে নিয়েছি এই ভেবে যে সারা পৃথিবীতে যেখানেই মুসলমানরা ইসলাম প্রচার করতে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছে, সেখানে কিন্তু কাফির মুসলিমদের কিন্তু হানা রয়েছে। আমরা এটাকে কিন্তু আমরা একটা পরীক্ষাগার মনে করেছিলাম। আল্লাহ আমাদেরকে ইমানের পরীক্ষা নিচ্ছেন এটাই ভাবি। এই ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমাদের মৃত্যু হবে, এটা কিন্তু জেনেই কিন্তু ইসলামের পথে আমরা কাজ করি। যাই হোক, দেখেন, এই ঘটনায় এই জন্য নিয়ে আসলাম, তারা এইভাবে আমাদের ভাইকে
হত্যা করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, তাদের পরিবারকে শান্তিতে থাকতে দেয়নি। আমাদের ভাইরা কিন্তু দেখা গেছে তাদের নিজ বাড়িতে একটা রাত ভালোভাবে ঘুমাতে পারে নাই, জায়গা জায়গা থাকছে। আত্মীয় স্বজনের বাড়িতে থাকতে পারেনি, নানান জায়গায় চড়ার ভিতরে রাত্রি যাপন করেছে, শীতের ভিতরে মশার কামড় খেয়েছে। আওয়ামী লীগ কিন্তু এইভাবে আমাদের অত্যাচার করেছে। আমাদেরকে গ্রেপ্তার না করতে পারলেও আমরা কিন্তু বাড়িতে কিন্তু ঘুমাইতে পারিনি। এক লকমা ভাত বাড়িতে খাইতে গেলেও আমাদেরকে কিন্তু আমি হায়নাদের প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে, সতর্ক দৃষ্টি রাখতে হয়েছে যে কখন কোন দিক দিয়ে আবার আক্রমণ চালায়। আর সেই দলটা যখন পরাজিত হলো, তাদের গুটি কয়েক নেতাকর্মীকে যখন আদালতে নেওয়া হয়েছে, আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে যাদেরকে এখন হাজির করা হচ্ছে, তাদের হাতে হাত করা না দেখলে খুব খারাপ লাগে। যে কারণে আমরা এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারে পতন করেছিলাম, যারা আমাদের এই অত্যাচার করেছে তাদের বিচার আমরা তো অবশ্যই চাই, কিন্তু বিচারের আগে যে আইনের একটা প্রক্রিয়া আছে, তাদের হাতে হাত করা থাকাটা কি বাঞ্ছনীয় নয়? বিএনপির কিন্তু বড় বড় নেতাদের কিন্তু রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাদেরকে কিন্তু তারাও তো ভিআইপি ক্যাটাগরি মানুষ ছিল, কিন্তু তাদেরকে তো এই ভিআইপি মর্যাদা দেওয়া হয়নি। তাহলে কেন আওয়ামী এই খুনিদেরকে তাদের হাতে হাত করা থাকবে না? আমি জানি তারা ভিআইপি প্রোটোকল আছে, ভিআইপিভাবে তারা জেলে জীবনযাপন করছে, কিন্তু তাই বলে কি তাদের হাতে হাত করা থাকবে না? আদালতে আনার সময়, আদালতে উত্তোলন করার সময় কিন্তু আদালত প্রাঙ্গণে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, যেহেতু তারা বাংলাদেশের ভিতরে একটা বড় সংখ্যাগরিষ্ঠ একটা দল ছিল। তাদের কিন্তু অনেক নেতা কর্মী মাঠে আছে, তাদের সকলকে কি পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে? তা কিন্তু করেনি। তারা যে কোনো সময় আক্রমণ করতে পারে। তাহলে কেন তাদেরকে হাতে হাত করা পড়ায় না? তাদের সন্ত্রাসী গ্রুপ কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা যে কোনো সময় কিন্তু আদালতে তোলার সময় আক্রমণ করে তাদেরকে চিনে নিতে পারে। পুলিশ প্রশাসনে কি এগুলো মনে হয় না? আমরা কিন্তু এগুলো অবলোকন করি। তাহলে কেন তাদেরকে হাতে হাত করা পড়ানো হবে না? আমাদেরকে তো আপনারা একটু পর্যন্ত ছাড় দেন নাই। আমি কিন্তু বিগত 15-16 বছর 4 বার কিন্তু জেলে গিয়েছি। আমাদেরকে হাতে কিন্তু হাত করা হয়েছিল, এমনকি কোমরে রশি পর্যন্ত বেঁধেছিল। আমরা কি কোনো অপরাধ করেছিলাম? আমাদের উদ্দেশ্য তো ছিল যে ইসলাম কায়েম করা। ইসলাম কায়েম করতে গিয়ে সৎ লোকের শাসন চাইছিলাম। আর আমার দলের লোকদের উপরে যেভাবে অন্যায়ভাবে যুদ্ধাপরাধীর মামলা দিয়ে, অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে, সেগুলোর কিন্তু আমরা প্রতিবাদ করতে চেয়েছিলাম। সেই প্রতিবাদ করতে গিয়ে কিন্তু আমরা জেল কেটেছি। আমাদেরকে কিন্তু ছাড় দেওয়া হয়নি। আমাদের হাতে কিন্তু হাত করা পড়েছিল, কোমরে কিন্তু রশি বাঁধা হয়েছিল। আমরাও কিন্তু জেলখানা অনেক কষ্ট করেছি। তাদের প্রতি দয়া পরবশ আইনের লোকজনের এতটা কেন? আমাদের প্রতি তো আপনারা কোনো করুণা বা দয়া দেখেন নাই। আজ কেন তাদের প্রতি এত করুণা দেখান? আপনাদের এই ব্যবহার দেখে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, আপনারা পুলিশ প্রশাসন এখনও কিন্তু ঠিক হন নাই, নিজেদেরকে রিফর্ম করতে পারেন নাই। আপনারা ভালো হয়ে যান। আপনাদেরকে সংস্কারের সুযোগ দেওয়া হয়েছে, আপনারা নিজেদের পরিশুদ্ধ হন, আপনার পরিবারকে
বাঁচিয়ে রাখুন। মনে রাখবেন, আপনাদের এই প্রশাসনের ভিতর চাকরির মধ্য দিয়ে আপনাদের জীবিকা নির্বাহ হয় এবং আপনার পরিবার আপনার উপরে কিন্তু নির্ভরশীল। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। আর একটা কথা সবসময় মনে রাখবেন, দেশটা স্বাধীন হয়েছে কিন্তু পরিশুদ্ধ করার জন্য। আগে যা করেছেন, কিন্তু এখন আপনাদের সুযোগ দেওয়া হয়েছে ভালো হওয়ার জন্য। আপনারা পরিশুদ্ধ হয়ে যান, আপনাদের কিন্তু সুযোগ দেওয়া হয়েছে।